হ্যাঁ, আজকে অর্ডার অফ এ সিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা যে কোনো সিস্টেমকে আমরা বিভিন্ন ধরনের অর্ডারে ক্লাসিফাই করি। ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, থার্ড অর্ডার সিস্টেম, ফোর্থ অর্ডার সিস্টেম, এরকম ভাবে বিভিন্ন ধরনের অর্ডারে ক্লাসিফাই করি। বিশেষ করে আমরা যখন ফিল্টার করছিলাম, ফিল্টার করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার নিয়ে আলোচনা করছি। ফার্স্ট অর্ডার ফিল্টার, সেকেন্ড অর্ডার ফিল্টার, থার্ড অর্ডার ফিল্টার, তাই না? আবার জিরোথ অর্ডারও আছে। তো বিভিন্ন ধরনের অর্ডার নিয়ে আমরা আলোচনা করছিলাম। তখন কিন্তু আমরা এই অর্ডার জিনিসটা বুঝি নাই, এই অর্ডারটা আসলে কি, এটা কিভাবে আমরা এগুলোকে আমরা আসলে নাম দিলাম অর্ডারের, তাই তো? আমরা কি অর্ডারের নাম শুনি নি আগে? হ্যালো হ্যালো হ্যাঁ জি স্যার অর্ডারের নাম শুনছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো অর্ডার কি আজকে এটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের পর থেকে আর কারো বুঝতে সমস্যা হবে না এই অর্ডার জিনিসটা কি। আচ্ছা, আমরা যে কোনো সিস্টেমে ট্রান্সফার ফাংশনকে আমরা হিসাব করতে পারি এইভাবে। মনে করি ট্রান্সফার ফাংশন অফ এস, সরি, ইকুয়াল টু আমরা বলতে পারি কে ইন্টু, এটাকে ইকুয়েশন আকারে কিভাবে লেখে, ইন্টু পি অফ এস divided by Q of S। আচ্ছা, এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট দিই। হ্যাঁ, যে কোনো সিস্টেমে ট্রান্সফার ফাংশনকে আমরা বলতে পারি টি অফ এস ইকুয়াল টু কে ইন্টু পি অফ এস ডিভাইডেড বাই কিউ অফ এস, তাই না? পি বাই কিউ ফরম্যাট। ট্রান্সফার ফাংশন মানে কি? আমাদের একটা থাকে ডিনোমিনেটর, একটা থাকে নিউমারেটর, ডিনোমিনেটর, তাই না? ডব ফর পি অফ এস ডিভাইডেড বাই কিউ অফ এস। এখানে পি অফ এসটা কি? নিউমারেটর, তাই না? আর কিউ অফ এস হলো আমাদের ডিনোমিনেটর। ভগ্নাংশ আকারে যদি লিখি, এটা হলো নিউমারেটর আর এটা হলো আমাদের ডিনোমিনেটর আকারে প্রকাশ করি। আর কেটা কি? কেটা হলো একটা কনস্ট্যান্ট, মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যে কোনো ধরনের কনস্ট্যান্ট। এটা থাকতেও পারে, এটা ইকুয়াল টু 1 হইতে পারে, অথবা এর কোনো ভ্যালু থাকতে পারে। এটা ইকুয়াল টু 1 হইতে পারে, এর কোনো ভ্যালু থাকতে পারে, তাই না? নরমালি ট্রান্সফার ফাংশনকে আমরা বলছি কি টিএস মানে কি সিএস বাই আরএস। সিএস বাই আরএস আকারে প্রকাশ করছি না? টিএস সমান সমান সিএস বাই আরএস। এই সিএসটাকে এখানে আমি বলতেছি পিএস অর্থাৎ নিউমারেটর, এবং আরএসটাকেই বলতেছি আমি কিউএস বা ডিনোমিনেটর। ক্লিয়ার? এটা বুঝতে পারছো তো? এখানে আমাদের বলতে পারি কে হলো আমাদের কনস্ট্যান্ট, তারপর পি অফ এস ইকুয়াল টু আমরা বলতে পারি নিউমেরেটর পলিনোমিয়াল কিউ অফ এসটাকে আমরা বলতেছি ডিনোমিনেটর পলিনোমিয়াল। হ্যাঁ, এখানে কে হলো কনস্ট্যান্ট, পিএস হলো আমাদের নিউমেরেটর পলিনোমিয়াল এবং কিউএস হলো ডিনোমিনেটর পলিনোমিয়াল। এইখানে আমাদের অর্ডার বুঝতে গেলে আমাদের এই নিউমেরেটরকে আমাদের কোনো ধরনের হেডেক নাই। নিউমেরেটর যা খুশি তাই হোক, অর্ডার ডিপেন্ড করে ডিনোমিনেটরের উপরে, অর্থাৎ ডিনোমিনেটর পলিনোমিয়ালের ভ্যালুর উপরে ডিপেন্ড করে একটা সিস্টেম কি অর্ডারে আছে। অর্থাৎ কোন একটা সিস্টেম কোন অর্ডারে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নাকি জিরোথ অর্ডার, এগুলো বোঝার জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তার ডিনোমিনেটর পলিনোমিয়াল দিকে। অর্থাৎ ডিনোমিনেটর পলিনোমিয়াল দিয়ে আমরা যে কোনো একটা সিস্টেমের অর্ডারকে আমরা চিহ্নিত করতে পারি। তো ডিনোমিনেটর পলিনোমিয়াল কি টাইপের হইতে পারে? এরকম হইতে পারে
কিউ অফ এস ইকুয়াল টু আমরা বলতে পারি এ নট, নটটা তো সাফিক্স আকারে লিখবো, এটা তো লেখার উপায় নাই। আচ্ছা এ নট, আচ্ছা নট নট এ নট এইভাবে লিখলাম, ঠিক আছে, বুঝে নিও। এ নট এস টু দি পাওয়ার এন, পাওয়ার লেখার তো উপায় নাই আমার এখানে, পাওয়ার হিসেবে তো লেখার উপায় নাই, বুঝতে পারছি, এইভাবে লেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ড্র করি, নরমালি লিখি। সুতরাং আমি লিখতে পারি এখানে, কালার চেঞ্জ করি, হ্যাঁ কিউএস, কিউএস সমান আমি লিখতে পারি এ নট এস টু দি পাওয়ার এন প্লাস, মাউস দিয়ে লেখা অনেক কষ্টকর, এ ওয়ান এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এস টু দি পাওয়ার এন মাইনাস টু, এরকম ভাবে আমরা চলতে থাকবে এ থ্রি এস টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, এ ফোর এস টু দি পাওয়ার এন মাইনাস ফোর, এরকম করে আমাদের চলতে থাকবে এন পর্যন্ত, অর্থাৎ লাস্টের আগের ভ্যালুটা থাকবে এ এন মাইনাস ওয়ান এস, এবং সর্বশেষ ভ্যালুটা থাকবে আমাদের এই সিরিজের এ এন। তো এটাই হলো আমাদের ডিনোমিনেটর পলিনোমিয়াল। যে কোনো ধরনের ট্রান্সফার ফাংশনকে ডিনোমিনেটরকে যদি আমরা দেখি তাহলে এই পলিনোমিয়ালের অ্যাক্রসে আমরা ভ্যালুগুলো পাবো, এর অন্য কিছু আমরা পাবো না, সবসময় এর অ্যাক্রসে আমি ভ্যালুগুলো পাবো, ঠিক আছে। এটি হলো আমাদের ডিনোমিনেটর পলিনোমিয়াল। এই ডিনোমিনেটর পলিনোমিয়ালকে দেখেই আমরা বুঝতে পারবো যে এই সিস্টেমটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার নাকি থার্ড অর্ডার। কিভাবে বুঝবো? যদি ইফ এটা টোটালটা ডিপেন্ড করবে এন এর মানের উপরে, এই এন এর মানের উপরে। যদি এন ইকুয়াল টু 0 হয়, এন ইকুয়াল টু 0 হলে কি হয়? এন ইকুয়াল টু 0 হলে এই কিউ অফ এস এর মানটা কি হয়ে যায়? এন ইকুয়াল টু 0, 0 হলে কিউ অফ এস এর মানটা হয়ে যায় এন ইকুয়াল টু 0 মানে কি 1, এটা 1, তাই না? তো n ইকুয়াল টু 0 যদি হয় কোন জায়গায়, অর্থাৎ এই পলিনোমিয়াল মান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি এটা হলো আমাদের তখন 0 অর্ডার সিস্টেম। ঠিক আছে, যদি n ইকুয়াল টু 0 হয় তাহলে এই ওভারঅল সিস্টেমটা তখন হবে আমাদের 0 অর্ডার সিস্টেম। আবার যদি n ইকুয়াল টু 1 হয় তখন এই সিস্টেমটাকে বলতে পারি ফার্স্ট অর্ডার সিস্টেম। ঠিক আছে, n ইকুয়াল টু 2 হইলে আমরা বলতে পারি এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। তারপরে n ইকুয়াল টু 3 হইলে আমরা বলতে পারি এটা হলো আমাদের থার্ড অর্ডার সিস্টেম। অনুরূপভাবে আমাদের ফোর্থ অর্ডার সিস্টেম, ফিফথ অর্ডার সিস্টেম এইভাবে যাইতে থাকবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি এখানে ডিনোমিনেটর পলিনোমিয়ালের ভ্যালু, এখানে পাওয়ারের মান অর্থাৎ এস এর যে পাওয়ার তার উপরে ডিপেন্ড করে
আমরা বলতে পারি এই সিস্টেমটা কি অর্ডার আছে, ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, নাকি থার্ড অর্ডার সিস্টেম, নাকি জিরো অর্ডার সিস্টেম। ক্লিয়ার তো এটা? হ্যালো আবুল হাসান, বাবুল, জি স্যার। এটা বুঝতে পারছো তো? স্যার আমি অফিসে তো। জি স্যার, জি স্যার। আমি কেবল স্যার এটা ত্রিঘাত সমীকরণের মতো। হ্যাঁ, এখানে ডিনোমিনেটরের যে মানটা থাকবে তার মানের এস এর যে পাওয়ার থাকবে। ট্রান্সফার ফাংশন মানে কি? ট্রান্সফার ফাংশন মানে যে কোনো সিস্টেমকে এস ডোমেইনে প্রকাশ করা, তাই না? ট্রান্সফার ফাংশন মানে তো এস ডোমেইন। নিউমেরেটরে একটা ভ্যালু থাকবে, ডিনোমিনেটরে একটা ভ্যালু থাকবে, লব থাকবে একটা, হর থাকবে একটা। নিচের যে হর বা ডিনোমিনেটরের মান, এই ডিনোমিনেটরের মানের এস এর পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি এটা কোন অর্ডার। যদি এস এর পাওয়ার 0 থাকে তাহলে বলতে পারি জিরো অর্ডার। এস এর পাওয়ার যদি হাইয়েস্ট পাওয়ার, এস এর হাইয়েস্ট পাওয়ার যদি 1 থাকে তাহলে ফার্স্ট অর্ডার। এস এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে তাহলে সেকেন্ড অর্ডার। এস এর হাইয়েস্ট পাওয়ার যদি 3 থাকে তাহলে বলতে পারি সেটা থার্ড অর্ডার সিস্টেম। ঠিক আছে? টোটালটাই ডিপেন্ড করতেছে আমাদের এখানে পাওয়ার কি রকম তার উপর। আচ্ছা, এই যদি হয়, এখন এটাকে সেভ করার উপায় কি? এটাকে সেভ করার কোনো উপায় আছে? আচ্ছা, সেভ করার উপায় আমার জানা নাই। আচ্ছা, যাই হোক, এটা সেভ করার উপায় নাই জানা। ওকে, হ্যাঁ, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম তো। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার কি জিনিস। এখন কয়েকটা জিনিস এটা আমরা প্র্যাকটিস করি। যেমন ধরো, আল্লাহ, ঠিক আছে, মোটামুটি এই তো পড়া নাকি নেক্সট ক্লাসে তাহলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। এখন বলো তো দেখি, আমাদের এই সিস্টেমটা ফার্স্ট অর্ডার সিস্টেম নাকি সেকেন্ড অর্ডার সিস্টেম? দেখতেছি না তো স্যার কিছু। এই যে স্ক্রিনে দেখা যায় না? না, আগেরটাই দেখতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে স্টপ শেয়ারিং করতে হবে। স্টপ শেয়ারিং করে এই নতুন জিনিস শেয়ার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন বলি তো দেখি, এটা আমাদের কি? এটা আমাদের ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার, নাকি থার্ড অর্ডার, নাকি জিরোথ অর্ডার? আগের এই কনসেপ্ট অনুযায়ী তখন যা শিখলাম, এটা যদি কারো এস এর ভ্যালু, এস এর উপরে স্কয়ার আছে হচ্ছে। স্যার ক্লিয়ার হয় নাই তো। এটা হলো আমাদের Concept সেকেন্ড clear অর্ডার হয়নি। সিস্টেম, কারণ S এর উপরে ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার হলো 2। আমি কি বললাম যে ডিনোমিনেটরে এন এর মান অর্থাৎ এস টু দি পাওয়ার এন মানে পাওয়ারের মানের উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি এটার অর্ডার কত। যেহেতু এখানে এস এর উপর স্যার আছে, হরের ক্ষেত্রেও কি হবে? না না না, শুধু হরের ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে। তো হরই তো স্যার নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু নিচেরটার ক্ষেত্রে হবে। হরের ক্ষেত্রে বা ডিনোমিনেটরের ক্ষেত্রে আমরা এস এর যে হাইয়েস্ট পাওয়ারটা দেখবো, এখানে কত 2 আছে, সুতরাং এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। যদি 1 থাকতো তাহলে বলতে পারতাম সেটা ফার্স্ট অর্ডার সিস্টেম। তাহলে স্যার সহজই আছে। ওকে, আবার যদি এস এর কোনো পাওয়ার না থাকে, কোনো কনস্ট্যান্ট থাকে নিচে, ট্রান্সফার ফাংশন বের করার পরে যদি দেখি নিচে কোনো এস এর কোনো পাওয়ার নাই, এস নাই, তাহলে বলতে পারি সেটা জিরোথ অর্ডার সিস্টেম। ক্লিয়ার? যেমন এটা হলো জিরো, বলতে পারি এটা সেকেন্ড অর্ডার সিস্টেম, কারণ এস এর পাওয়ার 2 হয়ে যায়, এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। এস এর পাওয়ার এস না থাকলে স্যার জিরো, এস না থাকলে জিরো, অর্থাৎ জিরো অর্ডার সিস্টেম। ঠিক আছে? যদি 1 এস থাকে তাহলে বলতে পারবো সেটা ফার্স্ট অর্ডার সিস্টেম। এটুকু ক্লিয়ার তো? জি স্যার। ওকে, আমি স্যার অফিসে তো এই জন্য রেসপন্স একটু কম করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে ট্রান্সফার ফাংশনটা দেখতেছি 1/st, এটা কততম অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন? ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার, কারণ
এখানে এস এর পাওয়ার হলো এস এর 1। উপরে পাওয়ার 1। হ্যাঁ, এই জন্য এটা হলো ফার্স্ট অর্ডার সিস্টেম। ঠিক আছে, গুড। এখন আমরা এই ফার্স্ট অর্ডার সিস্টেমের রেসপন্স বের করব। রেসপন্স অফ ফার্স্ট অর্ডার সিস্টেম। আমরা এর আগে বিভিন্ন ধরনের রেসপন্স করে আসছি। দুইটা ধরনের রেসপন্স আছে। এক হলো কি কি রেসপন্স? ট্রানজিয়েন্ট রেসপন্স, আর একটা হলো স্টেডি স্টেট রেসপন্স। তো এখন আমরা এই ফার্স্ট অর্ডার সিস্টেমের এই বিভিন্ন ধরনের রেসপন্স, ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেডি স্টেট রেসপন্স অ্যানালাইসিস করে দেখব। ক্লিয়ার? জি। ওকে। যে ট্রানজিয়েন্ট ফার্স্ট অর্ডার সিস্টেম, সেহেতু এর ট্রান্সফার ফাংশন আমরা বলতে পারি 1/st, কারণ এখানে নিচে অবশ্যই ডিনোমিনেটরে আমাদের একটা সিঙ্গেল এস থাকতে হবে, তা না হলে এটা ফার্স্ট অর্ডার সিস্টেম হবে না। যদি এখানে এসি স্কোয়ার থাকতো তাহলে সেকেন্ড অর্ডার হইতো, এস কিউব থাকলে থার্ড অর্ডার হইতো। আর যদি কোনো এসি না থাকতো তাহলে এটা হয়ে যেত জিরো অর্ডার সিস্টেম। যেহেতু এটা ফার্স্ট অর্ডার সিস্টেম, অবশ্যই এর রেসপন্স হইতে এর ট্রান্সফার ফাংশন হইতে হবে 1/st। ক্লিয়ার? এটা হলো আমাদের জি। ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন। ওকে, তাহলে ইন দিস চ্যাপ্টার লেট আস ডিসকাস দি টাইম রেসপন্স অফ ফার্স্ট অর্ডার সিস্টেম। কনসিডার দ্য ফলোইং ব্লক ডায়াগ্রাম অফ দি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আমরা মনে করি নিচে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম আমরা নিছি, এখানে একটা ব্লক ডায়াগ্রাম রাখানো আছে। হিয়ার অ্যান ওপেন লুপ ট্রান্সফার ফাংশন 1/st। এখানে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হলো এর 1/st, কারণ এটা ফার্স্ট অর্ডার সিস্টেম। ইজ কানেক্টেড উইথ এ ইউনিটি নেগেটিভ ফিডব্যাক। এটা একটা নেগেটিভ ফিডব্যাকের সাথে কানেক্ট আছে, যার কোনো গেইন নাই, অর্থাৎ গেইন ইকুয়াল টু 1। গেইন নাই মানে কি? গেইন ইকুয়াল টু 1। এখানে ফিডব্যাক পাথের গেইন হলো যার 1, এরকম একটা ফিডব্যাক এখানে একটা কানেক্টেড করা আছে। সিম্পলিসিটির জন্য আমরা এখানে গেইন ইকুয়াল টু 1 ধরেছি। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমি এর যদি ট্রান্সফার ফাংশন আমরা বের করতে চাই এই উইথ ফিডব্যাক, এটা হলো আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এখন ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যদি বের করতে যাই, আমরা তখন ফর্মুলা ইউজ করব ট্রান্সফার ফাংশন সমান সমান CS/RS সমান সমান G/1 প্লাস GH। যেহেতু নেগেটিভ ফিডব্যাক আছে এই কারণে 1 প্লাস GH। এইচ এর মান যেহেতু 1, এই জন্য এখানে H টা লেখা নাই। সুতরাং আমরা বলতে পারি GS ডিভাইডেড বাই 1 প্লাস GS। এটা হলো আমার এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন এই সিস্টেমের জন্য। একটু ক্লিয়ার তো? যেখানে GS ইকুয়াল টু দেওয়া আছে 1/st, যেহেতু এটা ফার্স্ট অর্ডার সিস্টেম এই কারণে GS ইকুয়াল টু 1/st। এখানে CS/RS এর জায়গায় GS এর ইকুয়াল টু 1/st বসাই দিলে আমরা পাই এখানে 1/st প্লাস 1। এই ট্রান্সফার ফাংশনটা হলো আমার এই সিস্টেমের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, তাই না? জি। আচ্ছা, এটা যদি বুঝি তাহলে বলতে পারি দি পাওয়ার অফ এস ইজ 1। এখানে ইন দা ডিনোমিনেটর, এখানে ডিনোমিনেটরের পাওয়ার হলো আমার 1। ডিনোমিনেটর পাওয়ার 1 কারণ এখানে সিঙ্গেল এস আছে। এই কারণে বলতে পারি হ্যান্স দি অ্যাবভ ট্রান্সফার ফাংশন ইজ দা ফার্স্ট অর্ডার এন্ড দ্য সিস্টেম ইজ সেড টু বি ফার্স্ট অর্ডার সিস্টেম। যেহেতু এখানে এস এর মান 1, সুতরাং আমরা বলতে পারি এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। একটু ক্লিয়ার তো? এন্ড সুতরাং উই ক্যান রিরাইট দি অ্যাবভ ইকুয়েশন। আমরা এই অ্যাবভ ইকুয়েশনটা লিখতে পারি CS ইকুয়াল টু 1/st প্লাস 1 ইন্টু RS। এই RS টাকে আমি রাইট সাইডে নিয়ে নিলাম, এই আকারে আমি এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি, যেখানে CS টা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দি আউটপুট সিগন্যাল CT। যেখানে CS হলো আমাদের আউটপুট সিগন্যাল CT এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, RS টা হলো ইনপুট সিগন্যাল RT এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এবং T হলো একটা টাইম কনস্ট্যান্ট। T হলো আমাদের একটা টাইম কনস্ট্যান্ট। আমরা যখন টাইম কনস্ট্যান্ট আমরা জানি টাইম কনস্ট্যান্ট সমান কি, এটা আমরা ক্যাপাসিটরের অধ্যায় পড়ে আসছি। টাইম কনস্ট্যান্টকে সেখানে আমরা টাউ দিয়ে প্রকাশ করছি। ক্যাপাসিটরের অধ্যায়ে আমরা টাইম কনস্ট্যান্টকে টাউ দিয়ে প্রকাশ করছি, তাই না? টাউ ইকুয়াল টু কত পাইছিলাম ক্যাপাসিটর অধ্যায়ের? 1/, আচ্ছা 1/, না টাইম কনস্ট্যান্ট মনে হয় পাইছিলাম RC দিয়ে মনে হয় টাইম কনস্ট্যান্ট দেখছিলাম। একটু বয়েল স্টেটের বইটা একটু দেখতে হবে। দেখে দেখো না টাইম কনস্ট্যান্টের মান দেয়া আছে টাউ ইকুয়াল টু RC, মেবি RC অথবা না RC হবে। টাইম কনস্ট্যান্ট সমান সমান RC, আমরা এটা দেখে আসছিলাম ক্যাপাসিটরের অধ্যায় বয়েল স্টেটের বইয়ে। ঠিক আছে, এটা হলো এই টাইম কনস্ট্যান্ট T। ওকে, কোন জায়গায় এটাকে টাউ দিয়ে প্রকাশ করছে আর কোন জায়গায় টি দিয়ে প্রকাশ করছে। আমাদের এই লেকচার শিটে এটাকে টি দিয়ে প্রকাশ করছে, টাউ দিয়ে প্রকাশ করে নাই। আবার কোন জায়গায় দেখবে এটাকে টাউ দিয়ে প্রকাশ করছে। ঠিক আছে, ওকে, এটা হলো আমাদের টাইম কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, দেখি কে কে কানেক্ট হইলো নতুন করে। সাদ্দাম, মেহেদি, রিফাত। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল।
তোমরা ক্লাসটা মিস করলা। সহজে তোমাদের জন্য বলে রাখি যে যদি নিচে ডিনোমিনেটরে এস এর পাওয়ার 0 দেখো তাহলে এটা 0 অর্ডার, এস এর পাওয়ার 1 থাকলে ফার্স্ট অর্ডার, এস এর পাওয়ার 2 থাকলে সেকেন্ড অর্ডার, এস এর পাওয়ার 3 থাকলে থার্ড অর্ডার, এস এর পাওয়ার 4 থাকলে ফোর্থ অর্ডার। আমরা একটা সিস্টেম কত অর্ডারের আমরা এটা বুঝবো হলো এই এস এর পাওয়ার দিয়ে, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর এস এর পাওয়ার যত থাকবো তত দিয়ে আমরা বুঝবো। যেহেতু এখানে এস এর পাওয়ার 1 আছে সেহেতু এটা হলো আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম। ওকে, আর একটু সামারি আকারে হ্যালো একটু বুঝাই দেন সামারি আকারে স্যার, প্রথম থেকে একটু বুঝাই দেন। প্রথম থেকে বলতেছি, সেটা হলো আমি এর আগে একটা স্লাইড দেখাইছিলাম, স্লাইডটা আমার চলে গেছে। আমি একটা আঁকাইছিলাম তো হোয়াইট বোর্ডে লিখছিলাম, ওই লেখাটা চলে গেছে, রেকর্ডিং আছে। ইনশাআল্লাহ তোমরা রেকর্ডিং দেখে নিও, রেকর্ডিং দেখলে পাবা। তো ওখানে আমি ওই স্লাইডটা দেখাইছি। তো সেখানে আমি বিভিন্ন ধরনের অর্ডার কিভাবে চিহ্নিত করি, ফার্স্ট অর্ডার কিভাবে চিহ্নিত করি, সেকেন্ড অর্ডার, এগুলো আমরা বুঝাইছি। এখানে আমাদের যে কোনো ট্রান্সফার ফাংশনের দুইটা অংশ থাকে, একটা হলো নিউমারেটর, ডিনোমিনেটর, লব হর। একটা হলো উপরের পার্ট ভগ্নাংশ, একটা হলো নিচের পার্ট। এখন নিচের পার্টে আমাদের ট্রান্সফার ফাংশনে অবশ্যই এখানে ল্যাপ্লাস ডোমেইন বা এস ডোমেইনে আমাদের বিবেচনা করতে হবে। অর্থাৎ এস ডোমেইনে যদি আমরা বিবেচনা করি বা ল্যাপ্লাস ডোমেইনে যদি বিবেচনা করি, তাহলে আমরা এই ল্যাপ্লাসের যে এস এর যে একটা পাওয়ার থাকবে, দেখবা এই এস এর পাওয়ার দিয়ে আমরা ডিফাইন করব এটা কোন অর্ডার। যেমন এখানে ট্রান্সফার ফাংশনে এস এর পাওয়ার হলো 1, সুতরাং এটা ফার্স্ট অর্ডার সিস্টেম। যদি এমন কোন সিস্টেম বের হয় যেখানে এস এর পাওয়ার 1 না, এস এর পাওয়ার 2, তাহলে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। যেমন ধরো এখানে এক্সাম্পল দেখায়, এই যে এই সিস্টেমটা দেখো, এখানে এস এর পাওয়ার কিন্তু 2 দাও না, এই যে এটা হলো সেকেন্ড অর্ডার সিস্টেম। যেখানে এস এর পাওয়ার 2 আছে। আবার এস এর পাওয়ার যদি 3 থাকে, ম্যাক্সিমাম পাওয়ার যদি 3 থাকে, তাহলে এটা থার্ড অর্ডার সিস্টেম। 4 থাকলে ফোর্থ অর্ডার সিস্টেম। ক্লিয়ার? আবার যদি নিচে যদি এস এর কোনো টার্মই না থাকে, নিচে যদি শুধুমাত্র কনস্ট্যান্ট থাকে, তাহলে বলতে পারি সেটা জিরো অর্ডার সিস্টেম। তো এইভাবে আমরা অর্ডারগুলো ডিফাইন করি। তো এটা আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম। ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন 1/st, কারণ নিচে 1 থাকতে হবে ট্রান্সফার ফাংশনে। আর এটা হলো ওপেন লুপের জন্য। ক্লোজ লুপের জন্য আমরা এখানে ক্যালকুলেশন করলাম gs ডিভাইড বাই 1 প্লাস gs hs দিয়ে। hs এর মান যেহেতু এখানে 1, কারণ কোনো ধরনের ফিডব্যাক পাথ এখানে গেইন নাই, গেইন লেখা নাই, মানে গেইন হলো 1। এই কারণে এখানে hs এর মান 1 বসাইলে আমাদের এই ইকুয়েশন আসে। এখান থেকে আমি এই মানটা gs এর মান বসাই দিলাম, কারণ gs = 1/st বসাই দিলে আমাদের এই ইকুয়েশন আছে। এটা হলো আমাদের একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, কারণ এখানে নিচে s এর এক পাওয়ার হলো 1, s = s এর পাওয়ার হলে আমাদের এখানে 1, এই জন্য ফার্স্ট অর্ডার সিস্টেম। তো এখান থেকে আমরা লিখতে পারি এইভাবে। তো এইখানে cs টা কি, cs টা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ct, অর্থাৎ আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। rs টা হলো ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর t টা হলো টাইম কনস্ট্যান্ট, যেটাকে বলতে পারি টাউ = rc বা t = rc, যেটা আমরা বয়েলস্টেডের বইয়ে ক্যাপাসিটরের অধ্যায় পড়ে আসছি। ঠিক আছে? এখন এখান থেকে ফলো দিস স্টেপস, আমরা এই স্টেপগুলো ফলো করে টু গেট দ্য রেসপন্স বা আউটপুট অফ ফার্স্ট অর্ডার সিস্টেম ইন দ্য টাইম ডোমেন। এখন এগুলোকে কি করে আমরা টাইম ডোমেনে ফার্স্ট অর্ডার সিস্টেমকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? এখন এটা কি আছে, এটা হলো আমাদের এস ডোমেইনে ফার্স্ট অর্ডার সিস্টেম। এখন এটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে টাইম ডোমেইনে নিয়ে আসি, তাহলে আমাদের টাইম ডোমেইনে ফার্স্ট অর্ডার সিস্টেমটা দেখতে কেমন হবে সেই কোশ্চেনটা আমরা সহজেই বের করতে পারি। তো এই কাজটা আমরা এখানে করছি। টেক ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনপুটটা হয়ে গেল rt, আউটপুটটা cs টা, তাহলে আমাদের কি হয়ে গেছে, cs টা হয়ে যাবে আমাদের ইকুয়েশন হলো cs = 1/st + 1 * rs। এখানে rs হলো আমাদের ইনপুট, তাই না? এখন এই জিনিসটাকে যদি আমি substitute rs value in the above equation, do partial fraction cs and apply inverse Laplace transform, তাহলে আমরা এটাকে টাইম ডোমেইনে আমরা এটাকে কনভার্ট করতে পারি। ঠিক আছে? এখন এটাকে জাস্ট আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেই আমাদের টাইম ডোমেইন, ইনভার্স ল্যাপ্লাস করব। ইনভার্স ল্যাপ্লাস করলেই আমাদের টাইম ডোমেইনে দেখতে সিগন্যালটা কেমন হবে সেটা আমরা পাবো। ঠিক আছে? এটুকু বুঝতে পারছো তো? জি স্যার, মোটামুটি। আচ্ছা, এখন এটাকে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তার আগে আমার আরএস এর একটা ভ্যালু ধরতে হবে। আরএস এর মান তো আমি জানি না, আরএস দেখতে কেমন তা তো জানি না।
আরএসটা কেমন হবে দেখতে এটা আমাকে ধরে নিতে হবে। আরএস বিভিন্ন ধরনের সিগন্যাল হতে পারে, এটা যে কোনো ইনপুট সিগন্যাল, এটা যে কোনো ধরনের স্কোয়ার ওয়েভ হতে পারে, এটা র্যাম্প সিগন্যাল হতে পারে, এটা ইউনিট স্টেপ সিগন্যাল হতে পারে, এটা একটা প্যারাবোলিক সিগন্যাল হতে পারে, আর বিভিন্ন টাইমের সিগন্যাল হতে পারে, কারণ এটা একটা ইনপুট সিগন্যাল, তাই না? এখন বিভিন্ন ধরনের ইনপুট সিগন্যালের জন্য এখন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে দেখব যে টাইম ডোমেইনে এর অ্যানালাইসিসটা কেমন আসে। তো এর জন্য আমরা প্রথমেই ধরে নিছি একটা, মনে করি আমরা একটা ইউনিট ইম্পালস সিগন্যালকে কনসিডারেশনে নিলাম। ইউনিট ইম্পালস সিগন্যালকে যদি আমি কনসিডারেশনে নেই, অর্থাৎ আরএস সমান সমান যেটা ইনপুট সিগন্যাল, এটাকে যদি আমি ইউনিট ইম্পালস ধরি, অর্থাৎ আরটি ইকুয়াল টু ডেল্টা ধরি, আরটি ইকুয়াল টু মনে করি প্রথমে কনসিডার করলাম এই আরএস এর জায়গায় আরটি, তাই না? সিগন্যাল, এমন একটা সিগন্যাল নিলাম ইনপুটে যেটা হলো আমাদের ইউনিট ইম্পালস সিগন্যাল, এটা হলো আমাদের আরটি। আরটি ইকুয়াল টু তাহলে আমি কি ধরলাম, ডেল্টি, অর্থাৎ ইউনিট ইম্পালস সিগন্যাল ধরলাম। এখন ডেল্টিকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি আসে, আরএস ইকুয়াল টু 1 আসে, কারণ ডেল্টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের কি আসে, 1 আসে। আমরা এর আগে দেখে আসছি, এর আগের অধ্যায়ে আমরা দেখে আসছি যে আরটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের আসে 1। তো সুতরাং আমরা বলতে পারি কনসিডার দ্য ইকুয়েশন সিএস ইকুয়াল টু 1/st প্লাস 1 ইনটু আরটি। এখানে আমরা বলতে পারি আরএস ইকুয়াল টু 1, কারণ এই আরএসটা কি, আরএসটা হলো আমাদের এই আরটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি কক্ষে আসে, 1 আসে। সুতরাং আমি বলতে পারি এখানে আরএস ইকুয়াল টু 1। এই আরএস ইকুয়াল টু 1 এই ইকুয়েশনে বসাই দিলে সিএস ইকুয়াল টু 1/st প্লাস 1 ইনটু 1 সমান 1/st প্লাস 1 এটা আসে, তাই না? এটুকু বুঝতে পারছো তো এটা? তাহলে হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই জিনিসটার আমরা rearranging the above equation in one of the standard forms of Laplace transform। এখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য উপযুক্ত ফরম্যাটে আমার এটাকে সাজায় নিতে হবে, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য উপযুক্ত ফরম্যাট হয়ে সাজায় নিতে গেলে আমরা এখান থেকে মনে করি টিটা কমন নিলাম, টিটা কমন নিলে আমাদের আসে 1/t ইনটু s ইনটু 1 প্লাস 1/t এখানে। সুতরাং সি এর সমান বলতে পারি 1/t ইনটু 1/s ইনটু 1/t, এটা বলতে পারি। এখন এটাকে এখন আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। এটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সিএস টা হয়ে গেল সিটি, 1/t হলো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আমাদের বাইরে চলে আসলো 1/ts, এবং 1/s প্লাস 1/t এটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো ইনভার্স ল্যাপ্লাস হলো e টু দি পাওয়ার মাইনাস t/t u অফ t। এটার ইনভার্স ল্যাপ্লাস হলো আমাদের এটা। এটা কোন ফর্মুলা থেকে পাইলাম? তোমরা এই ফর্মুলা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, আসলে তোমরা ম্যাথ খুব কম করছো, কারণ তোমাদের ম্যাথের কোর্সটা আমাদের ছিল না, এটা আমাদের দুর্ভাগ্যজনক বিষয়। আমি এখন আফসোস করি, তোমাদের এই ম্যাথের কোর্সটা খুবই থাকা উচিত ছিল, কারণ সবাই এই সাবজেক্টটা পড়ে আসে, কিন্তু তোমরা এই সাবজেক্টটা পড়ো নাই। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য শেখার জন্য তোমাদের আমি একটা বই সাজেস্ট করছিলাম, সেই বইটার নাম হলো সম সিরিজের একটা বই আছে দেখবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? তো এই ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা আমাদের বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে ওই বইয়ের ভিতরে। তো এর মধ্যে একটা ফর্মুলা হলো এরকম যে 1/s প্লাস a, তাই না? এটা যদি হয় আমার এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের বলতে পারি এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান সমান আমরা বলতে পারি এটা সমান সমান আমরা বলতে পারি e টু দি পাওয়ার মাইনাস a t u অফ t, ঠিক আছে? তো এই ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এটা এখানে আনলাম। তো ওই সম সিরিজের বইটা তোমরা কালেক্ট করে নিও, ঠিক আছে? বা যে কোনো ধরনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে কোনো ধরনের বই তোমরা দরকার বলে জেট লাইব্রেরিতে ঢুকে তোমরা যে কোনো ধরনের একটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের বই ডাউনলোড করবা, ডাউনলোড করলে পাবা। অথবা সিগন্যালসের বইটা ছিল না, ওই যে সোলেমানের যে বইটা ছিল সিগন্যাল সিস্টেমের, ওখানে দেখলেও পাবা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাগুলো আছে, ঠিক আছে? আমাদের এমনি গত সেমিস্টারে আমাদের কোভিড এর কারণে আমাদের ক্লাস মিস হয়েছে, আমরা বেশি ক্লাসও করতে পারিনি, তার মধ্যে তোমাদের এই ল্যাপ্লাসের কোর্সটাও নাই। এই কারণে এই জিনিসটা তোমরা জানি তোমাদের একটু আছে, ঝামেলা আছে, মানে একটু ফাউন্ডেশন একটু খারাপ আছে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার ক্ষেত্রে। তো এগুলো একটু পুষায় নিতে হবে, আর করার কিছু নাই, ঠিক আছে? তো 1/s প্লাস এই ফর্মুলা যদি ফালাই 1/s প্লাস এই টোটালটাই হলো আমার এখন a, এই টোটালটাই হলো আমার এখন a, হইলে আমাদের কি হয় e টু দি পাওয়ার মাইনাস at। এ কোনটা? এ হলো 1/t, যে 1/t
ইনটু টি, তাই না? এ 1/t ইনটু টি, এই টি এই জন্য এখানে একসাথে লিখে বলছি মাইনাস টি বাই টি লিখছি, ইনটু ইনটু ইউ অফ টি, এই যে ইনটু ইউ অফ টি। তো এটা হলো আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের এটা আসে। তো এটাই হলো আমাদের টাইম ডোমেইনের রেসপন্স, ঠিক আছে? এটাই হলো আমাদের টাইম ডোমেইনের রেসপন্স। কার রেসপন্স? ইউনিট ইম্পালস সিগন্যালের টাইম ডোমেইনের রেসপন্স ফর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ওই যে কন্ট্রোল সিস্টেমটা কিছুক্ষণ আগে আমি দেখাইলাম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, এই যে এই সিস্টেমটা, এই সিস্টেমের জন্য আরএস এর মান যদি হয় আমাদের ইউনিট ইম্পালস রেসপন্স অর্থাৎ ডেল, আর টি এর মান যদি হয় ডেল টি, তাহলে আমরা বলতে পারি আরএস ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কনসিডার করে এখানে সিএস এর যে মানটা পাই সেই মানটাই হলো আমাদের এই মানটা। সিএস ইকুয়াল টু এত সমান সমান সিটি সমান সমান বলতে পারি টাইম টাইম ডোমেইনে, এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে। এখন টাইম ডোমেইনে যদি কনভার্ট করি 1/t ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি ইনটু ইউ অফ টি। তো এটা হলো আমাদের টাইম ডোমেইনের রেসপন্সটা, আউটপুটটা। এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন আউটপুট, এটা হলো আমাদের টাইম ডোমেইন আউটপুট। ক্লিয়ার? এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুটে আমরা আঁকাইতে পারি, অথবা টাইম ডোমেইনে আউটপুট যদি আমি আঁকাই, এখানে একটা গ্রাফে ড্র করি 1/t টু দি পাওয়ার, এটা যদি আমি গ্রাফে ড্র করি তাহলে গ্রাফটা দেখতে এরকম হয়। টাইম যত বাড়তেছে আমাদের অ্যামপ্লিটিউড, প্রথম এটা যখন আমাদের 1 তখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম 1/t। আস্তে আস্তে যখন আমাদের টি বাড়তেছে, টি বাড়লে আমাদের ই টু দি পাওয়ার সামথিং এই ভ্যালুটা আমাদের কমতেছে, আস্তে 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 এটা ডিক্রিজ হইতেছে, হইতে 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 এটা আনবাউন্ডলি চলতে থাকবে, একদম ইনফিনিটিতে গিয়ে জিরো হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমাদের সিগন্যালটা চলতে থাকবে। তো এই সিগন্যালটাই হলো আমাদের ইউনিট ইম্পালস রেসপন্সের টাইম ডোমেইন সিগন্যাল, ঠিক আছে? এই 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 মেনশন এই সিস্টেমের জন্য, এই সিস্টেমের জন্য টাইম ডোমেইন রেসপন্স, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা জিনিস দেখতেছি, সেটা হলো এই সিগন্যালের মধ্যে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি যে এর মধ্যে আমাদের কোনো স্টেডি স্টেট পার্ট নাই, সম্পূর্ণ অংশটাই হলো আমাদের ট্রানজিয়েন্ট পোর্শন। আমাদের এই সিগন্যালে কোনো স্টেডি স্টেট কোনো পোর্শনই নাই, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট নাই। আমরা গত লেকচারে দেখে আসছিলাম যে একটা সিগন্যালে দুইটা পার্ট থাকে, একটা হলো ট্রানজিয়েন্ট পোর্শন, একটা হলো স্টেডি স্টেট পোর্শন। ট্রানজিয়েন্ট পোর্শন কোনগুলো? যার সাথে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল টার্মগুলো অ্যাড করা থাকে, সেই অংশটা হলো ট্রানজিয়েন্ট পোর্শন। আর যে অংশের সাথে কোনো এক্সপোনেনশিয়াল পার্ট অ্যাড করা থাকে না, সেটা হলো স্টেডি স্টেট পোর্শন। যেহেতু এই সিগন্যালের সাথে আমাদের কোনো ধরনের এক্সপোনেনশিয়াল পার্ট অ্যাড করা নাই, সুতরাং এই টোটাল সিগন্যালটাই হলো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স, ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি, কনক্লুশন আসতে পারি যে ইউনিট ইম্পালসিং সিগন্যালকে যদি আমি এখানে টেস্টিং সিগন্যাল হিসেবে ধরি এই সিস্টেমের জন্য, তাহলে এই সিগন্যাল থেকে আমি যে রেসপন্সটা পাই সেই রেসপন্সটা টোটালটাই হলো আমার ট্রানজিয়েন্ট রেসপন্স। এখানে কোনো স্টেডি স্টেট রেসপন্স আমার থাকে না। একটু ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। আজকে তাহলে এই পর্যন্তই, আমার ক্লাস এখনই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। যাই হোক, তো আজকে স্টুডেন্ট খুব কম, আমি আর নেক্সট টপিকস আমি গেলাম না, কারণ এই টপিকসটা যদি আমি পড়ায় শেষ করে দেই, পরবর্তীতে যারা আসবে তাদের বুঝতে অনেক প্রবলেম হইতে পারে। আর তোমরা পরে আসছো, আজকে লেকচারটা প্রথম থেকে আবার দেখে নিবা, তা না হলে কিন্তু জিনিসটা বুঝতে পারবা না, কারণ এর পরবর্তী প্রত্যেকটা টপিক এই বেসের উপরে ভিত্তি করে আমাদের যাইতে হবে। আজকের লেকচার যদি না বুঝতে পারো, বলতে পারি যে কন্ট্রোল সিস্টেমে এর পরের একটা কিছুই বুঝবা না, ঠিক আছে? সুতরাং আজকের এই লেকচারটা ভালো করে বুঝবা, বুঝলে তাহলে ইনশাআল্লাহ পরবর্তী প্রত্যেকটা লেকচার তোমাদের জন্য ইজি হয়ে যাবে। স্যার ওয়াহিদ স্যার কয়দিনের ছুটি নিছে? ওয়াহিদ স্যার শুধু আজকে নিছে, সে ট্যাক্স দিবে, ট্যাক্স দেওয়ার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। জি স্যার।